সুস্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রাহুলজি, আপনি একটা দারুণ কাজ করতে পারেন। সেই কাজটা নিয়ে যদি আপনি ঝাঁপান তাহলে আশা করি ভারতের মানুষও আপনাকে মাথায় করে রাখবে এবং বিশ্বেও আপনার একটা দারুণ নাম হবে। কি সেটা? সেটা হচ্ছে ভারতের ভেটো পাওয়ার, যেটা আপনার দাদুর জন্যে 1950 সালে আমরা হারিয়েছিলাম। আমাদের ভেটো পাওয়ার দিয়েছিল, আমরা সেটা চায়নাকে দিয়ে দিলাম। আপনার দাদু নেহেরু চায়নাকে দিয়ে দিলেন, কারণ তিনি বলেন যে আমরা কোনো পক্ষে নেই, আমরা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট করব, আমরা একটা তৃতীয় পক্ষ, আমরা কোনো না আমেরিকা না রাশিয়া, আমরা কোনো পক্ষে নেই, এরকম একটা আন্দোলন উনি শুরু করলেন। ফলে যেখানে ভারতে ভিটোটা পাওয়ার কথা ভারতকে অফার করা হলো, সেটা দিয়ে দেওয়া হলো 1950-এ চায়নাকে। আজকে বুঝলেন সেই চায়না প্রতি পদে পদে প্রতিটা ইঞ্চিতে আমাদের কী বেকায়দায় ফেলছে, কি ভয়ঙ্কর বিপদে ফেলছে। কিন্তু চায়না কিন্তু আপনাদের পরিবারটাকে মনে রাখে, তারা সবসময় আপনাদের সঙ্গে একটা যোগাযোগ রাখে, আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট করে, আপনার বাবার ফাউন্ডেশনে অর্থ যোগান দেয়। এগুলো নয় বাদই দিলাম। আজকে মোদি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। সে বলছে আমরা পৃথিবীতে সব থেকে জনবহুল দেশ, আমরা এখন 1 নম্বরে, চীন 2 নম্বরে। দ্বিতীয় হচ্ছে আমরা অর্থনীতিতে 5ম স্থান অধিকার করে রেখেছি। আমরা সামরিক শক্তিতে 4র্থ স্থানে আছি। আমেরিকা, চীন, রাশিয়া, আমেরিকা, চীন, রাশিয়া, গ্রেট ব্রিটেন, আমরা। তাহলে আমরা ভেটো পাওয়ার পাবো না কেন? বহু দেশ, 195টা দেশের মধ্যে 165টা দেশ ইউএনএতে আমাদের সমর্থন করেছে আমাদের এই দাবিকে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বা আমাদের ভারতের আমাদের রাষ্ট্রপ্রধান একটা ভালো যুক্তি খাড়া করেছে। তারা বলছে শুধু আমাদের নয়, দক্ষিণ আফ্রিকাকেও, মানে আফ্রিকান কান্ট্রি হিসেবে দক্ষিণ আফ্রিকাকেও এই দায়িত্ব, মানে এই পাওয়ার দেওয়া উচিত। কেন, বহু আফ্রিকান কান্ট্রি আমাদের পৃথিবীতে, ফলে তাদের একজন প্রতিনিধি থাকা উচিত। এবং এতে তিনি মুসলিম বিশ্বকে সঙ্গে চাইছেন। তাহলে আজকে যদি আমাদের কাছে ভেটো পাওয়ার থাকতো, তাহলে পাকিস্তান আমাদের এত নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা করতে পারতো? এই যে বাংলাদেশ এখন বড় বড় কথা বলছে, এদের কথা বলার হিম্মত থাকতো? এরা সব লেজুর হয়ে যেত, পার্শ্ববর্তী দেশগুলো আমাদের লেজুর হয়ে যেত। আমি লেজুর শব্দ ইউজ করছি না, তারা আমাদের প্রতিবেশীরা আমাদের বন্ধু হতো। কেন? তারা জানে যে ভারতের সঙ্গে থাকলে আমরা বেকায়দায় পড়লে আমাদের বিরুদ্ধে অন্যরা কেউ কিছু আঙুল তুলতে পারবে না, তাহলে ভারত ভেটো দিয়ে আমাদের রক্ষা করবে। আজকে সেই জায়গাটায় আমরা ফেল করেছি। সেই জায়গাটা নিয়ে আপনি প্রোপাগান্ডা করুন না কেন? আমেরিকায় গিয়ে মোদি খারাপ আর আপনি ভালো, আপনি বিরাট কাজ করেছেন, আপনার ভয়ে মোদি কিছু করতে পারেননি, এইসব বলে লাভ আছে? আপনার 45টা ছিল, সেটা ডাবল হয়েছে, বা আপনি 3 অঙ্কেও পৌঁছাতে পারেননি, 99টা সিট পেয়েছেন, আসন পেয়েছেন, তাহলে তা দিয়ে আপনার কি বিরাট একটা নিজেকে কেউ কাটা ভাবছেন? হ্যাঁ, এটা তো ঠিকই, আমেরিকা ও গ্রেট ব্রিটেন সব জায়গায় ভারতের এন্টি লবি আছেই, সব দেশেই থাকে। আমেরিকারও বহু দেশে এন্টি লবি আছে, রাশিয়ারও আছে, চীনেরও আছে, এরকম লবি থাকে, ভারতেরও আছে। সেই লবির কাছে যে আপনি হয়তো ফুলের মালা গলায় দিচ্ছেন,
ভালো ভালো বক্তৃতা দিয়ে নিজেকে ভাবছেন যে বিশাল কাজ করলেন, আসলে জিরো। আপনি যদি বলতো আপনার একটা টেনাসিটি আছে, আপনি লেগে থাকতে পারেন, আপনি কষ্ট সহিষ্ণু। দেখলাম আপনাদের বাপ ঠাকুরদাদাদের মধ্যে আপনি কষ্ট সহিষ্ণু। ফলে আপনি যদি এই মুভমেন্টটা করেন, তাহলে আপনার দাদামশাই যে ভুলটা করেছেন, আমাদের সর্বনাশটা করেছেন ভারতবর্ষের, তার কিছুটা রিপেয়ার যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে ভাবতে হবে না, আপনাকে একদিন না একদিন ভারতের প্রধানমন্ত্রীর আসনে আমরা নিয়ে যাব, বসাবো। কিন্তু সেটা কি করতে পারবেন? করুন। আজকে পাকিস্তানের কিচ্ছু নেই, তাও সে হুমকি দিচ্ছে, এটা চাই সেটা চাই, দেখিয়ে দেবো, হ্যান ত্যান। অনেকবারই দেখাতে এসে দেখে গেছে। আমরা একসঙ্গে স্বাধীনতা লাভ করেছি, তার অবস্থা কি? আটার দাম 200 টাকা কেজি, চিনি 150 টাকা। কি হচ্ছে ভাবতে পারেন? এবং শুধু তা নয়, তাদের পূর্ব পাকিস্তান ভেঙে যে বাংলাদেশ স্বাধীন হলো, মানে ভারত স্বাধীনতারও, পাকিস্তান স্বাধীনতারও প্রায় 33 বছর পরে, সেই দেশটাও আজকে জিডিপিতে বা উন্নয়নে পাকিস্তানকে টপকে অনেক এগিয়ে। আবার নতুন এখন একটা গোলমাল হচ্ছে, ঠিকই আছে, এগুলো নিয়ন্ত্রণ হয়ে গেলে হয়তো এটা কেটে যাবে, সময়টা কেটে যাবে, যদি দ্রুত দ্রুত এরা আবার ব্যাক করে বুঝতে পারে নিজেদের ভুলটা, তাহলে যে ক্ষতিটা যতটুকু হয়েছে অর্থনীতি বা সেই ক্ষতিটা পূরণ করা যাবে। তাও বলবো পাকিস্তান থেকে অর্থনীতি বা জিডিপির দিক থেকে বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে আছে। এবং পদ্মা সেতুর মতো একটা খুব বড় উঁচু দরের কনস্ট্রাকশনের কাজ তারা করে দেখিয়ে দিয়েছে বিশ্বকে। সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার নয়, এটা বড় বড় টেকনোলজির কাজ, বিরাট অর্থের কাজ, যেমন সঙ্গে সঙ্গে একটা বড় টেকনোলজির কাজ। এবং এর থেকে আগামী দিন আসছে যেদিন বাংলার মর্যাদা তো বাংলাদেশে বাড়লই, কিন্তু এর থেকে প্রচুর ইনকামও আসবে, সময় লাগবে। এখন এই অনেকেই বলছেন 5,500 কোটি গেছে, এখনও 2-3 কোটি এসছে, এইসব কথা বলে লাভ নেই, সময় লাগবে। সময়ে এরা এর থেকে 10 গুণ ইনকাম হবে। তার সঙ্গে সঙ্গে যে দেশের এরকম একটা হাই টেকনোলজি কাজ করার ফলে বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীর যে ধারণা পাল্টে গেল, মজবুত হলো, তার পজিশন বাড়লো, এটার মূল্য কিন্তু কোটি টাকা কোটি ডলারে হয় না, তার থেকে অনেক অনেক এগিয়ে। যাই হোক, আমরা এরকম একটা জায়গায় আছি, আমরা ভারত, আমরা ভেটো পাওয়ার চাই চাই চাই। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন বলে আবেদন করছি। একটু আমাদের কথাগুলো শুনবেন দয়া করে। জানি আপনারা আমার থেকেও হয়তো অনেকটা জানেন, অনেক জ্ঞানী। দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু আর একটু স্প্রেড করার সুযোগটা করে দেবেন প্লিজ। দয়া করে আপনারা একটু আমাদের বেলটা টিপে দেবেন প্লিজ প্লিজ প্লিজ।